ভান্ডারী আইডিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, বিচারক মন্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভুল তথ্য প্রকাশের অনন্য হাতিয়ার। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই তথ্য উপস্থান করেছি। আজকের এই মঞ্চে আমি এবং আমার দল এটাই প্রমাণ করে যাব যে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভুল তথ্য প্রকাশের অনন্য হাতিয়ার এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের তুলনা প্রমাণিত করে এই মঞ্চে করবো। তাই আজকে আমি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের নির্ভুল তথ্য আরো কিছু ক্ষেত্র সম্পর্কে আলোচনা করবো। মাননীয় মডারেটর, প্রযুক্তির যে মাধ্যম দ্বারা সমাজের সকলের সাথে যোগাযোগ করা যায় এবং যার মাধ্যমে পরস্পরের মধ্যে সম্প্রীতি এবং বন্ধন গড়ে ওঠে তাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলির মধ্যে রয়েছে ফেসবুক, ইমো, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি ইত্যাদি। প্রথমে বলি চিকিৎসা ক্ষেত্রের কথা। বিজ্ঞ বিচারক মন্ডলী, আজ যদি একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তাকে আজ ব্লাড ব্যাংকগুলিতে ঘুরে বেড়াতে হয় না। একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা পুষ্টি যথেষ্ট। রোগীর স্বজনেরা সরাসরি ডোনারের সাথে যোগাযোগ করে রক্তের প্রয়োজন মেটাতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন স্বাস্থ্য হাসপাতালে অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া থাকে। রোগী তার প্রয়োজন অনুসারে ডাক্তারের সন্ধান পেতে পারে, এমনকি জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সের সেবা হতে পারে। মাননীয় মডারেটর, এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো ব্যবহারটি আমরা লক্ষ্য করতে পারছি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারি, বিভিন্ন রোগের লক্ষণ, কারণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে জানতে পারি। বিজ্ঞ বিচারক মন্ডলী, আইনের কঠোর প্রয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার যদি আমরা লক্ষ্য করি, 2016 সালে হত্যা করা হয় সাংস্কৃতিক নারী প্রভুকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই প্রতিবাদের তীব্র ঝড় উঠে। এর ফলে নারী নির্যাতন আইনের দমন কঠোর প্রয়োগ শুরু হয় এবং অনেক অপরাধী আইনের আওতায় আসে। আবার যদি লক্ষ্য করি 2017 সালে হ্যাশট্যাগ মিঠু আন্দোলনকে লক্ষ্য করলে দেখতে পাবো আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নারী সমাজ সচেতন হচ্ছে। তাই নিজেদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অশ্লীল অনাকাঙ্ক্ষিত অপরাধের শাস্তির দাবি জানাচ্ছে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি হলিউডের অস্কার জয়ী তারকা সালমা হয়ে এবং অপরা উইনফ্রে তাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে এবং এর ফলে হলিউডের অস্কার জয়ী একজন ক্ষমতাশীল এবং পরিচালক হার্ভি ওয়াইনস্টাইনের পতন ঘটে। বিজ্ঞ বিচারক মন্ডলী, এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভুল তথ্যে এবং ভালো কাজে বেশি ব্যবহার হচ্ছে এবং নারীরা তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায় এবং তাদের প্রতি সোচ্চার হচ্ছে। মাননীয় মডারেটর, এর দ্বারা কি প্রমাণিত হয় না যে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভুল তথ্য প্রকাশে এবং ভালো কাজে বেশি ব্যবহার হচ্ছে? প্রশ্ন রেখে যাচ্ছি প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, আর আমাদের 2013 সালে গণচর্চা পদের কথা চিন্তা করি, সেই সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে গণচর্চা পদের প্রতিষ্ঠা হয়, যার ফলে বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের শাস্তির কাজ দ্রুত হয় এবং ফাঁসির রায় কার্যকর হয়। সেসব ঘাতকদের প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যুক্ত হয় এবং বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়। এক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ আবারও সেই ভালো কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হচ্ছে। বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন, তারা কি সামাজিক যোগাযোগের মাধ্যমে নির্ভুল তথ্য বলে অস্বীকার করতে পারবেন? যদি তারা না পারে তাহলে আজকের এই মঞ্চে এটা প্রমাণিত হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভুল তথ্য প্রকাশের অনন্য হাতিয়ার। আসল প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের সাথে শুনে বলে উঠুন সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভুল তথ্য প্রকাশের অনন্য হাতিয়ার। ধন্যবাদ মাননীয় বক্তা, ধন্যবাদ সবাইকে। এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। নাগরিক কবির পণ্ডশ্রম কবিতায় সেই ছিল আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম, যা প্রতিদিন আমাদের দিয়ে যাচ্ছে সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্য বেশি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিতি এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র সঠিক তথ্যের হাতিয়ার। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে পরবর্তী উল্লেখযোগ্য অংশগুলো সংজ্ঞায়ন করে যাব, বিতর্কের ক্ষেত্র নির্দেশ করে যাব এবং আজকের বিতর্কে আমাদের দলীয় বক্তব্যের রূপরেখা প্রণয়ন করে যাব। সরাসরি চলে আসছি সংজ্ঞায়নে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম কি? 21শ শতাব্দী তথ্য প্রযুক্তি উন্নয়নে অন্তর্জালে যে মাধ্যমগুলো আমাদের পারস্পরিক মেলবন্ধনকে আরো সহজ করে তুলছে তাই সামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্টারনেট ভিত্তিক অনেকগুলো অ্যাপ্লিকেশনের সমষ্টি।
টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, উইচ্যাট ইত্যাদি। এর মধ্যে অধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেটির ব্যবহারকারী সংখ্যা বর্তমানে 2.93 বিলিয়ন। 13 থেকে 17 বয়সের ছেলে মেয়েদের মধ্যে প্রায় 80% ফেসবুক ব্যবহার করে এবং তারা দিনে 8 থেকে 10 ঘন্টা সময় ফেসবুকে ব্যয় করে। সেজন্য আমরা ফেসবুক নিয়ে বেশি আলোচনা করব। মাননীয় সভাপতি, এবার আসি যাক সঠিক তথ্য। আজকে সঠিক তথ্য বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিকভাবে যে তথ্য দেওয়া হয় সেগুলোকে। মাননীয় সভাপতি, আমরা স্বীকার করছি যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালো দিক রয়েছে, তা হয়তো মাননীয় সভাপতি খারাপ দিকের চেয়েও বেশি। কিন্তু মাননীয় সভাপতি, আজকের বিতর্কটি সেই জায়গায় নয়। আজকের বিতর্কটি হলো সেই জায়গায় যে এর ব্যবহৃত হচ্ছে কোন দিকে বেশি। মাননীয় সভাপতি, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম সঠিক তথ্যের চেয়ে ভুল তথ্যের হাতিয়ার হিসেবে বেশি ব্যবহৃত হচ্ছে। ভুল তথ্য কি? ভুল তথ্য হচ্ছে যা স্বাভাবিক ঘটনার প্রবাহের ছন্দপতন আনে। এই ভুল তথ্যের কারণে আমরা প্রতিনিয়ত বিভ্রান্তের মুখোমুখি হচ্ছি। বিভ্রান্ত মূলত 3 ধরনের হতে পারে। প্রথমত, সম্পূর্ণ মিথ্যা তথ্য, ছবি বা ভিডিও যেটি উদ্দেশ্যপ্রণীতভাবে মানুষ